আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি এবারও তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের 6.2 থেকে আলোচনা করব। এইখানে 118 পৃষ্ঠার যে কাজ, এই কাজটা আমি সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওগুলোতে আমি অনুশীলনের সমস্ত কিছু দেখিয়েছি, 116-17 পেজের কাজ দেখিয়েছি। এখন তোমাদের 118 পেজের কাজটা দেখলে তোমাদের এই অধ্যায়টা পরিপূর্ণ একটা ধারণা চলে আসবে। এবং এই কাজগুলো অবশ্যই দেখা দরকার, কারণ কাজ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। অনুমান করে একটি চতুর্ভুজ আঁকো। চারটি বাহুর চতুর্ভুজের বাহু চারটির দৈর্ঘ্য মাপো এবং খাতায় লেখো। চতুর্ভুজের চারটি কোণ পরিমাপ করো এবং খাতায় লেখো। কোন চারটির পরিমাপের যোগফল বের করো। এই হলো আমাদের কাজ। তো সবাই আমার সঙ্গেই থাকো। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি বাজিয়ে দাও। আমি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কাজটা একেবারে সংক্ষেপ করে উপস্থাপন করলাম তোমাদের সামনে। তোমরা একটু খেয়াল করো। আমাকে প্রথমে বলছে, বইতে লেখা আছে, দেখো, অনুমান করে একটি চতুর্ভুজ আঁকো। আমি চতুর্ভুজটি আঁকছি। কিভাবে আঁকছি? অনুমান করেই আঁকছি। তাতে কি হয়েছে? এই যে এ বি বাহুটা, মানে বিসি বাহুটা, এটা ভূমি 5 সেন্টিমিটার হয়েছে। আর এ বি এটা হয়েছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এডি এটা 5 সেন্টিমিটার হয়েছে। আর ডিসি এটা 4 সেন্টিমিটার হয়েছে। অর্থাৎ এইখানে 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার, এখানেও 4 সেন্টিমিটার। তাতে কি হয়েছে? এই চতুর্ভুজটা একটা আয়তক্ষেত্র হয়েছে। আয়তক্ষেত্রের সংজ্ঞা হলো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এবং সমান্তরাল কথাটা মনে রাখো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। সমান্তরাল বলতে রেল লাইনের মতো এক মাপে গেছে, এটাকে বলা হয় সমান্তরাল। এক মাপে গেছে, এখানেও 4 সেন্টিমিটার, এখানেও 4 সেন্টিমিটার, এরকমের। আবার এদিকেও 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এরকমই হবে। তো যাই হোক, এটা একটা আয়তক্ষেত্র হয়েছে যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আর হলো প্রত্যেকটা কোণ সমকোণ হয়েছে। এই যে যে কোণগুলো দেখছো, এগুলো 90 ডিগ্রি করে হয়েছে। এখানে 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। আমি তোমাদেরকে একটু দেখাই আসলে 90 ডিগ্রি আছে কি না। এই যে এখানে আমি 0 বিন্দুতে ধরলাম, এই যে 0তে ধরলাম, এই দেখো, এই যে 90 ডিগ্রির উপর দিয়ে চলে গেছে, এই যে 90, এই যে দাগটা 90 ডিগ্রির উপর দিয়ে গেছে। তাহলে প্রত্যেকটা কোণই সমকোণ আছে। আর চতুর্ভুজের একটা কথা মনে রাখবা, চতুর্ভুজ আমি যেভাবেই আঁকি না কেন, চারটে বাহু, চারটে কোণ যদি আমি মাপ দেই, তাহলে অবশ্যই পুরোটাই 4 সমকোণ হয়ে যাবে। আয়তক্ষেত্র না হলেও যদি অন্য কোনো চতুর্ভুজ হয়, তবুও চারটে কোণ, একটা কম একটা বেশি এরকমের হলেও পুরো চারটে মাপ দিলে তোমার ওই 360 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ 4 সমকোণ হয়ে যাবে। তো যাই হোক, এই যে হলো ক, আর এটা হলো খ, এটা খ, খ। বাহু আঁকতে বলছে কতে। এ বি বাহু 4 সেন্টিমিটার, বিসি বাহু 5 সেন্টিমিটার, সিডি বাহু 4 সেন্টিমিটার, ডি এ বাহু 5 সেন্টিমিটার। এজন্য এটাকে বলা হয়েছে আয়তক্ষেত্র। এই যে এ বি 4, বিসি 5, সিডি 4, এডি 5, এটা আয়তক্ষেত্র হয়েছে। এখন কোণ আঁকতে বলছে না, কোণ তো আসলে চারটি কোণই সমান হয়েছে, দেখো। এই জন্য আমি চারটে কোণ, এই যে অ্যাঙ্গেল এ বি সি, এ বি সি সমান সমান হবে হলো অ্যাঙ্গেল বি সি ডি, এই যে বি সি ডি সমান কি হবে? অ্যাঙ্গেল সি ডি এ, এই যে সি ডি এ সমান অ্যাঙ্গেল ডি এ বি, ডি এ বি সমান সমান 360 ডিগ্রি, 360 ডিগ্রি। সরি সরি, আমি একটু ভুল করে ফেলাইছি। এখানে 360 ডিগ্রি হবে না, এটা হবে হলো 90 ডিগ্রি। এই সাইডে যোগ করলে 360 ডিগ্রি হবে, আমি ভুল করছি। সমান সমান হবে হলো 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। এখন আমাদের এই সাইডটা যদি আমরা যোগ করি, তাহলে হবে হলো 360 ডিগ্রি, অর্থাৎ এইভাবে। অর্থাৎ আমরা একটু দেখাই, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি, বিসিডি প্লাস অ্যাঙ্গেল সিডিএ প্লাস প্লাস
আমরা প্লাসটা নিচে দিই, তা নাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাবে না। প্লাস অ্যাঙ্গেল সিডিএ তো হয়ে গেল, এখন ডিএবি। ডিএবি সমান সমান কী হবে তোমার এই 90 প্লাস 90 প্লাস 90 প্লাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রি, প্রতিটাই 90 ডিগ্রি করে, সমান সমান কী হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রি হবে। এই হলো আমাদের সমাধান। আশা করছি তোমরা বুঝতে পারছো। চতুর্ভুজ যে ধরনেরই হোক সেটা 360 ডিগ্রি হয়ে যাবে কোণ মাপ দিলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলটি ফলো করো সবসময়। অন্যান্য ভিডিওতে তোমাদের অন্যান্য অধ্যায়ের আলোচনা করা হবে, সেগুলো দেখে পরীক্ষার পুরোপুরি প্রিপারেশন নাও। আসসালামু আলাইকুম।